নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা কারীম আম্মা বাদ। প্রিয় বাংলাদেশের তৌহিদি জনতা, আপনাদের কাছে আমার কিছু প্রশ্ন আছে এবার। কারণ বাংলাদেশের তৌহিদি জনতা হচ্ছে বাংলাদেশের মা বাপ, তারাই সব। তাহলে আমার কিছু প্রশ্ন আছে, অনেকে আমার কাছে প্রশ্ন করে অনেক কিছু জানতে। এবার আমি বাংলাদেশের তৌহিদি জনতার কাছে কিছু প্রশ্ন রাখতে চাই। হ্যাঁ, আমাদের প্রিয় তৌহিদি জনতা, ঘুষখোর, সুদখোর, আত্মীয় স্বজনের জমি দখলকারী, মদখোর, ড্রাগ ডিলার, ড্রাগ খাওয়া এবং বিক্রি করা, ফেন্সিল বিক্রেতা, বাঙ্গু তৌহিদি জনতা, আপনাদের কাছে আমার প্রথম প্রশ্ন হচ্ছে, এটা আমার না অবশ্য, খেপে যাবেন না। আমি যখন করেছিলাম প্রশ্নটা তখন অনেকে খেপে গিয়েছিলেন। যেমন আমি প্রশ্ন করেছিলাম, প্রথমে বলেছিলাম এই এনজিওগ্রাম সরকারের যে মহাপদেষ্টা আছে তার পাসপোর্ট নাই, এর জন্য আমাকে সবাই গালাগালি করেছেন। কেউ কেউ বোকা, যারা গালি দেন নাই তারা বলেছেন আমি নির্বোধ বোকা। যাই প্রমাণ পাওয়া গেছে যে তারা এখন 4টা পাসপোর্ট আছে বলে দাবি করা হয়েছে। আমি তো একটা দাবি করেছিলাম, অনেকে 4টা দাবি করছে যে তারা আরো 4 দেশের নাগরিকত্ব আছে। ওটা রাখলাম। আমিও যখন প্রথম বললাম যে 70 দশকে প্রথম এনজিও সংস্থা ফান্ড আনতে হয়, তখন তিনি মানে এনুস সাদ খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছিলেন। আমাকে অনেকে বললো আমি এনজিও বিদ্বেষী, আমি এনুস বিদ্বেষী, আমি শেখ হাসিনার দালাল, আমি কি ফ্যাসিস্ট হাসিনার দালালি করি, নরেন্দ্র মোদী দালাল, সেই জন্য আবল তাবল কথা বলি। কিন্তু এখন আমরা কি দেখলাম, বিএনপির প্রতিনিধিত্বকারী বরকতুল্লাহ বুলু এবং পাশে ছিলেন আলাল ভাই, বিএনপির বড় সড় নেতা। এখন এই দুইজন অভিযোগ, দুইজনে মানে একজন উপস্থিতিতে আরেকজন বলেছেন, মানে দুইজনের সম্মতি আছে। বিএনপির এই ডাক সাইটের নেতা বলেছেন 70 সালে যে মনিকার মায়ের মনিকার মা মানে ইউনুসের কন্যা নাম বলতেছে, মনিকার মায়ের বিয়ে করছিল, সেই বিয়ে করার সময় যে এনুস খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছিল, তারপরে মুসলমান হইল কবে, এটা যেন টাটকা শয়তান অতকু টাটকা ওলি ওই জামাতের শফিকুর রহমান সাহেব জিজ্ঞেস করে। এটা আমার কথা না, আমি করলেই তো সব দোষ হয়ে যায়, ফ্যাসিস্টের দালাল। এখন কি বরকতুল্লাহ বুলু আলাল সাহেব ফ্যাসিস্টের দালাল হয়ে গেল? অলরেডি সালাউদ্দিন সাহেবকে তো ভারতের দালাল বলা বাদ রাখছে, কেবল বলেছে যে ভারতের ভাষায় কথা বলে। কয়দিন পর বিএনপি কি ভারতের দালাল বলবে? সেটা তাদের, সেটা এনসিপি গ্যাং, জামাতের এনসিপি গ্যাং, শিশু গ্যাং, কচিকাচা গ্যাংয়ের আর বিএনপির ব্যাপার। কিন্তু আমার প্রশ্ন হলো, আমাকে যারা গালাগালি করলেন, আমি যখন বললাম, আমাকে যারা মূর্খ বললেন, জামালপুরে বেকুব বললেন, জামালপুরে ভাদান্না বললেন, আমি যখন বললাম ইনুস কি বলেছিলাম, ইনুস ফান্ড নেওয়ার সময় তিনি খ্রিস্টান হয়েছিলেন। এখন বোঝা গেল শুধু ফান্ড না, বিয়ে করার সময় হয়েছিল। ঠিক আছে, এই যে তিনি খ্রিস্টান ধর্ম গ্রহণ করলেন। আপনাদের কি মনে আছে, সজীব ওয়াদের জয় একবার শুধু বলেছিলেন যে বাংলাদেশের সংখ্যালঘুদের ভিতর থেকেও একজন প্রধানমন্ত্রী একদিন এই দেশ বাংলাদেশ দেখতে চান। তার জন্য মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত, মুক্তিযুদ্ধ মানবতা বিরোধী যুদ্ধে মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত শাখা চৌধুরী মানে সালাউদ্দিন কাদের চৌধুরী কি কি বিশ্রী ভাষায় কথা বলেছে আপনাদের মনে আছে? জয় শুধু এটুকু, সজীব ওয়াজেদ জয় শুধু এটুকুই বলেছিলেন যে বাংলাদেশের সংখ্যালঘুদের থেকেও একদিন যেন প্রধানমন্ত্রী হয় বা আমি দেখতে চাই, এই ধরনের কথা বলেছিলেন। তার জন্য বিএনপি, জামাত, তখন হেফাজত নেই, আসলে হেফাজত বলতে কিছুই নেই, এগুলো জামাতের এ টিম, বি টিম, সি টিম, টি টিম, এগুলো নামে আসে। জামাত, বিএনপি এমনকি জাতীয় পার্টি মিলে আওয়ামী লীগের তছনছ করে ফেলছিল বক্তব্য দিয়ে, বিএনপিকে তছনছ করে ফেলছিল। সরি, বিএনপি মিলে জামাত মিলে আওয়ামী লীগের নেতৃত্ব এবং জয়কে তুলোধনা করে ফেলেছিল এই বক্তব্য দিয়ে। কি বলেছিল? বাংলাদেশে সজীব ওয়াজেদ জয় একদিন হিন্দু প্রধানমন্ত্রী দেখতে চায়, মানে তিনি বুঝাইছেন যে সংখ্যালঘুরা যাতে উন্নত পর্যায়ে পৌঁছে, এটা তিনি বলতে চেয়েছিলেন। তার জন্য যা তা বললো। কিন্তু এই যে এখন একজন খ্রিস্টান এই যে তৌহিদি জনতাদের, এই তৌহিদি বাংলার 98% তৌহিদি জনতার আমি এখন একজন খ্রিস্টান ডক্টর ইউনূস, এখন তাদের এত নাই, কেতে নাই, খেতে নাই, পেতে নাই, কিছু নাই। এখন ঘেতর খুতুর নাই, কোনো কিছু নাই। কুত্তার মতো ঘেউ ঘেউ করে না, শিয়ালের মতো হক্কা হওয়া করে না। এখনো বাইতুল মোকাররম হয় না, চরমনায়ের দরবারও হট হয় না, সরষে না পিরও ফাল পারে না, হাট হাজারিও আল্লাহ ফালাফি করে না। একজন ইউনূস যিনি কিনা খ্রিস্টান দাবি করছে বিএনপির নেতা, আমি করি। ঠিক আছে, আমি তো কিছু বুঝি না, আমি তো কোনো খবরই রাখি না, আমি জামালপুরের খবরই জানি না, আর ইউনূসের খবর জানবো? আমি যা বলি সব ভুল। ব্যাখ্যা তথ্য দেই। প্রথমে তিনি বিয়ে করেছিলেন রাশিয়ান, কি যেন ভেড়া নামের সাথে, ভেড়া মানে বাংলাদেশি ভেড়া না, কঠিন নাম, নামের সাথে কি যেন ভেড়া লেখা। তিনি রাশিয়ার নাম তো খুব কঠিন। তিনি লিটারেচার, রাশিয়ার লিটারেচারের ছাত্রীকে বিয়ে করছেন। তারপরে বিয়ে করছিলেন ডক্টর ইউনূস, কাকে জানেন? আফরোজা নামের একজনকে। তিনিও ভারতীয় নাগরিক। বেছে বেছে প্রবলেম। তো তারপরে তিনি বিয়ে করলেন আরেকটা, দুষ্ট লেখারা বলে তিনি ভারতীয়, তার বউ ভারতীয়, তার কন্যা কেউ বলে একটা, কেউ বলে দুইটা, কেউ বলে মনিকা, কেউ বলে মনিকা ও দিনা, দুইটা কথা বলে। আমি তা জানি না, তো একটাকে আমরা স্পষ্ট দেখি বারবার মনিকা, অনেকেই জানে না বা জানলেও এখন বলবে না। মনিকা তো আমেরিকান নাগরিক, তো আমেরিকান নাগরিকের পাপ
যে বাংলাদেশের ক্ষমতা, এটা তো ঠিক আছে। শেখ হাসিনার পোলার বউ আমেরিকান, এর জন্য কতজনের পিত্তি চলে গেছে, শরীর চলে গেছে, তলপেট চলে গেছে, উপরে পেট চলে গেছে, চান্দি গরম হয়ে গেছে। মনিকার কন্যা যে খুদ খ্রিস্টান, এ ডক্টর ইউনূস, মানে যে মনিকা যে এখন সরাসরি নিজেই খ্রিস্টান, তো একজন সরকার প্রধান, বাংলাদেশের তৌহিদি জনতার সরকার প্রধান কন্যা একজন খ্রিস্টান। বমি আমিন, তুমি এখন কোথায় বাবাও? তুমি তো এখন হে বমি আমিন ক্লিনশেপ মদখুর শরাবখোর, যে বমি আমিন জামাতের শরাব ক্লিনশেপ ও মদখুর শাখার সভাপতি বমি আমিন, তুমি তো তাকে নিয়ে কোনো ফিচার বানাও না। নাচ গান হারাম বলা লোকগুলো কি জানি যে ডক্টর ইউনূসের কন্যা মৌলবী শব্দের চাইতে 3 গুণ চিৎকার করে অপেরা করে, এটা কি জানে? মাইকেরা খালি মুখে যে আওয়াজ রে ভাই। মনে করেন এটা যদি আওয়ামী লীগের সভানেত্রীর কন্যা, পুত্র বা নাতি, বা আওয়ামী লীগের কোনো নেতার কন্যা যদি এই গান গাইতো, অপেরা করতো, এগুলো দেখতেন সারাদিন বাজিতে কিন্তু নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কিন্তু এখন মৌলবী সাহেবরা তাকে নবী রাসূল ঘোষণা করেছে। আরেক মৌলবী আফসারিনা ফাফসারি, ওই কওমেলতি আফসারিনা কাফসারি, এই মৌলবী তো বলেই ফেলছে যে হে আল্লাহ তোরা দোয়া কর, হে আল্লাহ তুমি যেন আর নির্বাচনই দাও না, তাই না? আর আরেক মৌলবী মুফতি ইব্রাহিমোভিচ, ওই যে কি ব্রয়লার মুরগি মুফতি ইব্রাহিমোভিচ বলেছে যে নবী রাসূলের মতো তার নিয়োগ দেওয়া হয়েছে। এখন আর তৌহিদি জনতাদের সমস্যা নাই। একজন খ্রিস্টান এখন ক্ষমতায়, আমাদের ভাষা ডক্টর ইউনূস নাস্তিক, তবে একজন খ্রিস্টান বা একজন নাস্তিক ক্ষমতায়, এখন আর তৌহিদি জনতার কোনো সমস্যা হচ্ছে না। আসলে তাদের সমস্যা হচ্ছে শেখ পরিবার, আসলে তাদের সমস্যা হচ্ছে মুক্তিযুদ্ধের পক্ষে যারা কথা বলবে তাদের সমস্যা। যদি আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে মুক্তিযুদ্ধের ব্যাপারে, মুক্তিযুদ্ধের চেতনাকে বাস্তবায়ন করতে পারে না, তবুও তাদের সমস্যা। কারণ কি? কারণ নাম তো, তারা তো বলে তো মুক্তিযুদ্ধের কথা। এই জন্য তৌহিদি জনতার নামে জামাত ইসলামে নিয়ে গেছে, চিৎকার করেছে, শিয়ালের মতো হুক্কা করেছে, কুত্তার মতো ঘেউ ঘেউ করেছে, গিদের মতো ঘোঁত ঘোঁত করেছে। এখন আর তাদের সমস্যা নেই তৌহিদি জনতা। আর একজন খ্রিস্টান ক্ষমতায় থাকলেও, একজন যার কন্যা খ্রিস্টান, যার সন্তানরা খ্রিস্টান, এখন আর রুশ ভারতের দালালের হুঁশিয়ার সাবধান চিৎকার করা লোকদের কোনো সমস্যা নাই। যদিও রুশ ভারতের জামাই এখন ক্ষমতায় মধ্যে। কি মজা না ভাই? আসলে এই দেশে তৌহিদি জনতার সমস্যা কিন্তু মুক্তিযুদ্ধ, এই দেশে তৌহিদি জনতার সমস্যা শেখ পরিবার, এই দেশে তৌহিদি জনতার সমস্যা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এই বিএনপির ভাইরা, ঠিক না? জামাতের ভাইরা, ঠিক না? আপনাদের এখন তৌহিদি জনতার জোশ আর জাগে না, এমনকি জাপাদের জোশ আর জাগে না। তবে বিএনপি লোকই কিন্তু নেতাই দাবি করেছে যে তিনি খ্রিস্টান, এবং এও বলেছেন, আবার রিপিট করতেছে। অনেকে বলে আমি রিপিট করি কেন, মনে করে দেওয়ার জন্য। কারণ বলতে আমি যাহা বলি তার অধিকাংশ তো আপনাদের কেউ বলে না, তাই আমাকে রিপিট করতে হয়। শুনেন, আমার শেখ পরিবার কথা বাদ দেন, আমার দাবি তো বলতে পারি, আমি তো অজ্ঞ লোক, একেবারে জামালপুরে অজপাড়া গায়ে থাকি, সরিষাবাড়ি, এমনকি জানবো সদরও থাকি না, আমার তো জ্ঞান গরিমা খুব কম। তো এখন তো বিএনপি বড় নেতা জিজ্ঞেস করছে, এইবার বিএনপির কর্মীরা তো একটা পোস্ট করে দিল না এই কথা নিয়ে। এমনকি বরকতুল্লাহ ভুল্লুর তো পোস্টটা শেয়ারও করলো না কেউ। কারণ কি? কারণ হচ্ছে মূল সমস্যা তাদের আসলে ধর্ম না, মূল সমস্যা খ্রিস্টান, হিন্দু, এমনকি নাস্তিক ক্ষমতায় গেলেও সমস্যা না, কোনো সমস্যা না। সমস্যা হচ্ছে মুক্তিযুদ্ধ। মানে আপনি মুক্তিযুদ্ধের বিরোধিতা করলে, আপনি যদি বদ্ধ মাতাল হন কোনো সমস্যা নেই, আপনি চরম লম্পট হন কোনো সমস্যা নেই, আপনাকে তারা ভালোবাসবে। আপনি যদি আপনার গুপ্তাঙ্গ ফেসবুকে এসে দেখেন তাতেও সমস্যা নেই, তবুও আপনাকে তারা আমির মানবে। যদি আপনি শুধুমাত্র মুক্তিযুদ্ধ বিরোধিতা করবেন আর 47-এর চেতনায় উজ্জীবিত থাকবেন। তো বোঝা গেল বাংলাদেশের তৌহিদি জনতা, আমি জানি এই কথা, এইবার যেটা বলবে শোনা আওয়ামী লীগের রাগ করবে। আওয়ামী লীগের ভিতরে যারা গোলাবিলাই লীগ আর যারা সাইদি লীগ, জামাতি লীগ ঢুকে আছে, তারা কষ্ট পাবে, অন্যরা না। তাহলে তৌহিদি জনতা আসলে কিন্তু জামাতি জনতা, ওটা হলো তাদের সাইনবোর্ড। বুঝতে পারছেন তো? মূল সমস্যা কি তৌহিদি জনতার? নাস্তিক না, মূল সমস্যা অমুসলিমও না, মূল সমস্যা হিন্দুও না, মূল সমস্যা। তাইলে তো গোবিন্দকে নিয়ে, গোবিন্দ ফারামানের বিকেরে নিয়ে জামাত চরমনা মিটিং করতো না? ঠিক না, যে গোবিন্দ ফারামানের গেছে না হিন্দুরা জায়গার, ওটাকে নিয়ে তো জামাত মিছিল বসায় রাখে, জামাত ধরে বক্তব্য দিত না, দিত না, চরমনায় তারা নিয়ে গপ্প করতো না। সমস্যা হিন্দু না, মুসলমান না, খ্রিস্টান না, সমস্যা হলো 47, সমস্যা হলো 71। আপনি যদি ভাষা আন্দোলনের পক্ষে থাকেন, আপনি যদি 47-এর বিরোধিতা করেন, আপনি যদি মুক্তিযুদ্ধের পক্ষে থাকেন, তাহলে হচ্ছেন আপনি মুরতাদ, হিন্দু, কাফের, নাস্তিক, খ্রিস্টান হয়ে যাবেন। কিন্তু যে আপনি খ্রিস্টান হয়ে, নাস্তিক হয়ে, মুরতাদ হয়ে, এমনকি মদখোর হয়ে, কোনো সমস্যা নেই, আপনি শুধু মুক্তিযুদ্ধ বিরোধিতা করবেন, তাহলে আপনাকে তারা ইমাম বলে ঘোষণা করবে। তার প্রমাণ হচ্ছে ব্যানিং ভট্ট, তার প্রমাণ হচ্ছে ডক্টর খবিশ, এই সুদী মহাজন ইউনূস, কোনো প্রবলেম নেই। তার প্রমাণ হচ্ছে ফরহাদ মোজাহার, তার প্রমাণ হচ্ছে এই মুহূর্তে দলে থাকা, লিভ টুগেদার করা ফরহাদ মোজাহারের বউ ফরিদা আক্তার, কোনো সমস্যা নাই। একটা মৌলবী রকম বলতে শুনছেন, একটা মৌলবী যে ভাই এই লোকটা তো ফরহাদ মোজাহারের লিভিং পার্টনার ছিল, মানে লিভ টুগেদার করেছে লিখিত দিয়ে, একটা মৌলবীর কথা বলতে শুনছেন, বলবে না ফরহাদ মোজাহারের বিরুদ্ধে। ফরহাদ মোজাহার এখন সরস্বতীর ছবি পিছনে কথা বলে কোনো সমস্যা নাই, কারণ ফরহাদ মোজাহার এখন কাদের পক্ষে কাজ করতেছে? জামাতিদের পক্ষে। কার পক্ষে কাজ করতেছে? হেফাজতিদের পক্ষে। তাই তো সরস্বতীর ছবি রাখলে সমস্যা নাই। আমার পাশে যদি সরস্বতী না, দেবী সরস্বতীর ছবি না, আমার পাশে যদি আমার বাপের ছবি রাখি, তাও সমস্যা হবে। ছবি রাখছে, বাপে মরে গেছে, বাপের ছবি রাখছে, কিভাবে বাপের জাহান্নামে রাখলে জ্বালাইতেছে?
এগুলো বলবে। আমার পুত্রের ছবি রাখলে, আমার কন্যার ছবি রাখলে বলবে আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লা হুয়া, ছবি রাখে কেউ। কিন্তু কিন্তু এই ফ্রড মাজাহার, এই চিটিং মাজাহার, এই জামাতের অলিখিত আমির এর পিছনে যখন সরস্বতীর মূর্তি রেখে বক্তব্য দেয়, তখন কারোর সমস্যা হয় না। কারণ তিনি মুক্তিযুদ্ধ বিরোধী, কারণ তিনি শেখ হাসিনা বিরোধী, কারণ তিনি আওয়ামী লীগ বিরোধী, কারণ ফ্রড মাজাহার শেখ মুজিব বিরোধী। তাই কোনো সমস্যা নাই। তাহলে তৌহিদি জনতা এটা আসলে ফ্রড, এরা আসলে হচ্ছে বন্যামী। উচিত কথা অধিক তিতা। আল্লাহ নুরুন লাউকানা দুরুন। আমি জানি এগুলো বলার পরে আমারই গালি দিবে, অন্যজনের গালি দিবে না। সিংহবাম এবং তথাকথিত তৌহিদি জনতা এবং উলাবালি লীগ এবং যারা আওয়ামী লীগের মধ্যে সাইডি লীগ আছে, তারা আমরা সব খেপা থাকবে, কোনো সমস্যা নাই। আমার উপর বিএনপি খেপা, আমার উপর জামাত খেপা, আমার উপরে হেফাজত খেপা, ওই দুই চারটা সাইডি লীগ খেপলে আমার প্রচুর হবে। আমি শেখ বলছি যে জামালপুর থেকে জামাত কিন্তু একদিন খেতাবো, আর সেই সাথে বলি আওয়ামী লীগের ভিতরে সাইদি লীগ কিন্তু আমি খেতাবো, আমি শেখ করি। মনে রাখেন এই কথা। আজ নাহলে কাল খেতাবো, কাল নাহলে পরশু খেতাবো, পরশু খেতাবোই, খেতাইতেই হবো। কারণ বাংলাদেশ থেকে যদি আপনি সাইদি লীগ না সরাইতে পারেন, তাহলে আপনি জামাতকে সরাইতে পারবেন না। তাহলে আপনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনাকে আপনি সংরক্ষণ করতে পারবেন না। বঙ্গবন্ধুকে আপনি, বঙ্গবন্ধুর নাম আপনাকে রাখতে দিবে না যদি সাইদি লীগ আর জামাত থাকে। এরা এই ভাইরাস গুলো যদি থাকে, আওয়ামী লীগের চার মূলনীতি দূরের কথা, আওয়ামী লীগকে দেশে থাকতে দেয় না। তারপর পাইছেন তো, পাইছেন তো, তাই না? ভালো থাকবেন সবাই, আবার আসতেছি কোনো না কোনো লাইভে।